প্রশ্নটা হচ্ছে যে একবার কৃষ্ণ নামে যত পাপ ধরে, পাপই কি শব্দ আছে যত পাপ করে? এই প্রশ্নটা একজন করেছিল, আর বলেছিল এর অর্থটা কি। আমি বলেছিলাম তার আগে তোমাকে ভাগবত করতে হবে। ভাগবত যদি পড়া না থাকে তাহলে অর্থ করা যায় না। জেনারেলি আমরা যাকে কৃষ্ণ মূল্য মনে করি সেটা হচ্ছে দেবকী নন্দন মাসিবাদ। আর এই শব্দের অর্থ এটা বলেছিল গৌরাঙ্গ মহাপ্রভু, একবার কৃষ্ণ নামে যত পাপ হয় পাপের কি সাবধান যত। আর বহু জন্ম যদি পরে কেউ নাম সংকীর্তন তথাপি না পায় সে হরিজের নাম। এর ভাবার্থটা কি হয়? এর ভাবার্থটা ভাগবত না বলে কেউ বুঝতে পারে। আর ভাগবতে বলা আছে যে ভাগবতের প্রথম শ্লোক সচ্চিদানন্দ স্বরূপায় বিশ্বপত্রাদি হে তবে তাপত্রয় বিনাশয় শ্রীকৃষ্ণায় বরেণ্য। শব্দের অর্থ কি? তার শব্দের অর্থ হচ্ছে সচ্চিদানন্দ স্বরূপ বিশ্বপত্রাদি হে তবে, এই বিশ্বের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের যিনি কর্তা তিনি হলেন সচ্চিদানন্দ স্বরূপ অর্থাৎ পরমাত্মা। তার পরের লাইনটা কি বলছে? তাপত্রয় বিনাশ হয়, এই জীবের এই চিতাপ জ্বালা থেকে চিরতরে মুক্তি করার যে ক্ষমতা সেটা এক সচ্চিদানন্দ স্বরূপের স্মরণ কেউ না নেয় এই চিতাপ জ্বালা থেকে সে মুক্তি হতে পারবে। এবার সচ্চিদানন্দ স্বরূপ তাকে সুখদেব মহারাজ বর্ণনা করছে, সেই সচ্চিদানন্দ স্বরূপ যে কৃষ্ণ, এখানে দেবকী নন্দন বাদ দেবে না, যে কৃষ্ণ, সেই কৃষ্ণকে আমরা সকলে সমবেত ভাবে প্রণাম জানাই। তাহলে এখানে শ্লোকটা এসেছে কি না, একবার কৃষ্ণ নামে যত পাপ হবে, কৃষ্ণ সচ্চিদানন্দ স্বরূপ কৃষ্ণের যে স্মরণ নিয়েছে, অর্থাৎ আত্মার যে স্মরণ নিয়েছে, সেই কৃষ্ণের একবার যদি কেউ স্মরণ নেয় তার জন্ম জন্মান্তের পাপ চলিল। পাপীরও পর্যন্ত অত পাপ হবে না একবার বলো সেই সচ্চিদানন্দ স্বরূপ কৃষ্ণের যদি কেউ নাম নেয়। আর কি বলেছে? আর এই সচ্চিদানন্দ স্বরূপ আত্মরূপী কৃষ্ণের যদি স্মরণ না নিয়ে কেউ লক্ষ জন্ম কৃষ্ণ নাম করে সে কোনোদিনই বোঝে নন্দনের ঠিকানা। তা কৃষ্ণটাকে যিনি সবকে আকর্ষণ করে আসেন, তোকে আমাকে প্রত্যেকটা জীবকে যিনি হৃদয়স্থ থেকে আকর্ষণ করে আছেন, মানে ধরে আছেন, জীবে যিনি আছেন তিনি হলেন কৃষ্ণ। রামকে না যিনি সকলের মধ্যে রমণ করছেন, তিনি দশরথ পুত্র নন। যিনি সকলকে ধরে আছেন, ধারণ করে আছেন, আকর্ষণ করে আছেন, তিনি দেবকী নন্দন নন। এই রামের স্বরূপ যে সচ্চিদানন্দ, কৃষ্ণের স্বরূপ সচ্চিদানন্দ, শুধু তাই নয় প্রতিটি জীবের স্বরূপ হচ্ছে সেই সচ্চিদানন্দের স্মরণ যে নিবে সে ভবসাগরের বেড়া পার। আর কি এই মর্মে শঙ্করাচার্য বলেছেন, ঘনমপি সজ্জন সঙ্গতি রেখা ভবানে ভবানে নৌকা।
কেউ যদি ক্ষণকালের জন্য এই সচ্চিদানন্দ স্বরূপের যদি স্মরণ নেয়, ক্ষণবিসর্জন সঙ্গতি রেখে, এইরকম তত্ত্বজ্ঞানী গুরু সান্নিধ্যে এসে, এই সজ্জন ব্যক্তির সান্নিধ্যে এসে এই তত্ত্ব কথা শ্রবণের পর যদি কেউ স্মরণ দিতে লেগে যায়, ভবান্নে ভবানে তরঙ্গে নৌকা, এই ভবসাগরের তরি সে অনায়াসী পার করে ওপারে চলে যাবে। কি রূপ তরি? গুরু রূপ তরিকে যদি কেউ আশ্রয় করে, যতই বন্যা হোক, যতই ঝড় হোক, ইধার উধার পাশ কাটিয়ে ওকে উপরে পৌঁছেছে। এই হলো সার, মানে ভাগবতের কথা। আর ভাগবত প্রথম হচ্ছে চাতুর্শ্লোকী ভাগবত, 4টা শ্লোকে গোটা ভাগবতের বর্ণনা করা আছে। সেই ভাগবতের নাম হচ্ছে চাতুর্শ্লোকী ভাগবত। কিন্তু দুঃখের বিষয়, সেই চাতুর্শ্লোকী ভাগবতের একটা শ্লোকও কেউ বর্ণনা করে না। সব নবম অধ্যায়, দশম অধ্যায়, লীলা কীর্তনে সব মেতে প্রথম থেকেই। কেন চাতুর্শ্লোকী ভাগবত কি দোষ করবে? কেন ওটা পাঠ হবে না? প্রথম অধ্যায় কেন পাঠ হবে না? দ্বিতীয় অধ্যায় কেন পাঠ হবে না? একবারে নবম অধ্যায় লীলা কীর্তন। মানে বলনেওয়ালাও নকল আর শুননেওয়ালাও। আসলিয়াত কেউ নাই ওখানে, যে সত্যটাকে জানবো। আর যত ভাগবতী শুনুক, তারপর দিন সকালবেলায় সব যে লেভেলে, সেই লেভেলেই থেকে গেল। কারো জীবন চরিত্র পরিবর্তন হলো না। কেন না? শুননেওয়ালা সেও গুরুর চরণ আশ্রয় করে শোনেনি, আর বলনেওয়ালা সেও গুরুর চরণ আশ্রয় করে বলছে না, অর্থাৎ গুরুবাণীটাকে বলছে না। ওকে ওর গুরু যতটুকু শিখিয়েছে ততটুকু বর্ণনা করছে। আর বর্ণনা করনেওয়ালার ভাগবত বর্ণনা করে তোর কল্যাণের জন্য ওখানে বর্ণনা করছেন, ও পয়সার জন্য করছে। এই জন্য কারো কল্যাণে আসেন, সার জিনিস। এতে তো রাজন তো উদ্ধ হইত।